রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেমিস্টার 2 এর এনভায়রনমেন্টাল স্টাডিজের সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকে হাজির হলাম। এর আগে তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 3 তোমাদের কিন্তু অলরেডি কিন্তু সাজেশন কিন্তু পোস্ট করেছি। যদি কারো সাজেশন সহ নোটসের প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বারটি রয়েছে ফোন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। যোগাযোগ করলে তোমরা নোটস এবং সাজেশন সব কিছুই কিন্তু তোমরা পাবে। আর নোটস হচ্ছে সম্পূর্ণ বাংলাতেই লেখা রয়েছে। তোমাদের যেমন কোশ্চেন যেমন আসে, এই দেখো তোমাদের এইভাবে কিন্তু কোশ্চেন আসে। এটা 2021 সালের কোশ্চেন, এই 2022 সালের কোশ্চেন, এরকমভাবেই তোমাদের কোশ্চেন আসে 2023 সালের কোশ্চেন। যাদের কোশ্চেনের প্রয়োজন প্রিভিয়াস ইয়ারের সমস্ত ইয়ারের কোশ্চেন কিন্তু আমার কাছে রয়েছে। যাদের যেটা প্রয়োজন সেটা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, মেসেজ করলে সমস্ত কিছু কিন্তু আমি প্রোভাইড করে থাকি। এবার শুরু করা যাক। সিসি 2.1 কী কী রয়েছে আগে দেখে নেই। কি রয়েছে? ওয়েটল্যান্ড, মার্লিন, হিল ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল ফরেস্ট্রি। এই তোমাদের এই ইউনিটের মেন হচ্ছে থিম। টোটাল এখানটায় ইউনিট রয়েছে 5টা ইউনিট রয়েছে। সেই 5টা ইউনিট থেকে কি কি পড়বে? ফার্স্ট রয়েছে আরবানাইজেশন অ্যান্ড আরবান এনভায়রনমেন্ট ইন ইন্ডিয়া, এটা রয়েছে। এটা থেকে যা যা করবে সেটা হলো, দেখতে পাচ্ছ 4 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য ইন্ডিয়াজ লিডিং আরবান এনভায়রনমেন্ট চ্যালেঞ্জেস, এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পল, এক্সপ্লেন ইন ব্রেভ, ইমপ্রুভমেন্ট অব ইকুয়ালিটি অব লাইফ অ্যান্ড লিভিং। সংক্ষেপে ব্যাখ্যা করো জীবন ও জীবনযাত্রার মান উন্নয়ন। ট্রান্সপোর্ট ইন ইন্ডিয়া, নিউ ক্যারেক্টারিস্টিক অব আরবানাইজেশন ইন কনকেল পিরিয়ড। এই কোশ্চেনগুলো এখান থেকে, বা হোয়াট ইজ আরবানাইজেশন, হোয়াট আর দ্য কমন ক্যারেক্টারিস্টিক অফ ইকোলজি, হোয়াট রাইট ডিফারেন্স বিটুইন ফুড চেন, ফুড ওয়েব, হোয়াট ইজ বায়োম, এই সমস্ত কিছু কিন্তু তোমরা করবে। তারপর আসি মার্লিন ইকোলজি, ফরেস্ট ইকোলজি এবং সোশ্যাল ফরেস্ট্রি, এগুলো থেকে কি কি করবে তোমরা। এখানে যেটা রয়েছে ওয়েটল্যান্ড অ্যান্ড কোরাল রিফ ইকোলজি, এখান থেকে হাউ ক্যান ইউ ক্যালকুলেট দ্য নেট প্রাইমারি প্রোডাক্টিভিটি, ডিফাইন সেকেন্ডারি প্রোডাক্টিভিটি। আর হোয়াট ইজ কম্পিটিটিভ exclusion, discuss the types of symbiosis with suitable examples, discuss the types of, what are the major types of wetland, discuss the significance of wetland, জলাভূমি তার প্রধান ধরন কি কি রয়েছে এবং জলাভূমির বিভিন্ন তাৎপর্য ব্যাখ্যা করো। করবে হোয়াট আর দ্য মেজর ফিচার্স অফ রামেশ্বরম কনভেনশন, discuss the wasteland management in India, what is the favorable condition for the growth of coral reef, classify coral reefs, এবছরের কিন্তু ইম্পর্টেন্স রয়েছে, কোরাল রিফ মাস্ট হচ্ছে আসবে। ক্লাসিফাই কোরাল রিফস, প্রবাল প্রাচীরের শ্রেণীবদ্ধ, ক্লাসিফিকেশন, হোয়াট ডাজ কোরাল অ্যাকোয়ার্স দেয়ার ফুড ফর সার্ভাইভাল, ডিসকাস দ্য অ্যাবাউট দ্য থ্রেটস অফ কোরাল রিফস, হোয়াট ইজ কোরাল ব্লিচিং। কোরাল থেকে এবছর কিন্তু মাস্ট একটা কোশ্চেন কিন্তু আসবেই আসবে, বড় প্রশ্ন। ডিফাইন ইকোসিস্টেম, হাউ মেনি ক্লাসেস অফ ইকোসিস্টেম আর দেয়ার, হোয়াট ইজ ফুড ওয়েব অ্যান্ড ফুড চেন, হোয়াট ইজ এনার্জি ফ্লো ইকোসিস্টেম। এরপর মার্লিন ইকোলজি থেকে ইউনিট 6-এর যেটা হোয়াট ইজ বায়োম, ব্রিফলি ডিসকাস দ্য গ্লোবাল সেন্সিরিও অফ ম্যানগ্রোভ ইকোসিস্টেম, ম্যানগ্রোভ ইকোসিস্টেমের যে পরিস্থিতি বা তার অবক্ষয়ের বর্তমানের কারণ আর বর্তমান পরিবেশ পরিস্থিতি ম্যানগ্রোভ, এটা কিন্তু মাস্ট একটা আসবে। রাইট এ শর্ট নোট অন মার্লিন বায়োটা, মার্লিন বায়োটা থেকে শর্ট নোট আসবে। EEZ এর উদ্দেশ্য কি, এবং লাস্ট হচ্ছে ইউনিট 4 যেটা রয়েছে এখান থেকে যেটা ফরেস্ট ইকোলজি রয়েছে, ফরেস্ট ইকোলজি থেকে ফরেস্ট কনভারসেশন, ফরেস্ট অফ ইন্ডিয়া, ডিসকাস দ্য ইকোলজিক্যাল রিলেশনশিপ অফ বায়োটিক অ্যান্ড
অ্যাবিওটিক কম্পোনেন্টস ইন অ্যান ইকোসিস্টেম, এই কোশ্চেনটা করবে। আর বাদ বাকি ফরেস্ট ম্যানেজমেন্ট ইজ দ্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি ম্যাক্সিমাইজ ফরেস্ট প্রোডাক্টিভিটি। এই কোশ্চেন ডিসকাস দ্য রিলেশনশিপ বিটুইন ফরেস্ট অ্যান্ড দ্য গ্রিন হাউস ইফেক্টস, এটা ইম্পর্টেন্ট। গ্রিন হাউস ইফেক্ট থেকে শর্ট কিংবা বড় যে কোনো কিন্তু শর্ট কিংবা লং কিন্তু অবশ্যই কিন্তু আসবে। আর যেটা করবে ফরেস্ট বায়োটেকনোলজি, আমি যেটা দিচ্ছি ওটা তোমরা স্ক্রিনশট করে রেখে দিতে পারো, নচেত খাতা পেন নিয়ে লিখে নিতে পারো। সেক্রেট গ্রোভস, এটা কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। সেক্রেট গ্রোভস, হোয়াট ইজ দ্য ইকোলজিক্যাল সিগনিফিকেন্স অফ সেক্রেট গ্রোভস অ্যান্ড হোয়াট আর দেয়ার মেজর থ্রেটস। তোমরা সোশ্যাল ফরেস্ট্রি থেকে এই কোশ্চেনগুলো করবে। আর বাদবাকি সম্পূর্ণ এমনিতে সাজেশন তোমাদেরকে দিয়ে দিলাম। আর যদি বাকি নোটসের প্রয়োজন হয় তোমাদের কিন্তু নোটস কিন্তু আমি প্রোভাইড করে থাকি। ডেসক্রিপশন বক্সে যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বার থেকে তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ এভরিওয়ান। ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার সবার কিন্তু নোটস কিন্তু প্রোভাইড করে থাকি, প্লাস সাজেশন দিয়ে থাকি।